এখনকার মুসলমানদের মধ্যে এই আমল দেখা যায়। বহুত মুসলমান আছে নামাজ রোজা সব করে, কিন্তু পূজায় যায়, হিন্দুদের পূজা অনুষ্ঠানে, বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এটা এই আয়াত দিয়ে নিষিদ্ধ। তারা আমাদের কোনো ইসে আসে না, কোনো হিন্দুরা অমুসলিমরা ঈদগাহে আসে না, মুসলমানরা কেন পূজায় যাবে? তারা সেখানে কেন অংশগ্রহণ করবে? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ফী সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ আল্লাহু গফুরুর রহিম। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা হাজারু, যারা বাড়ি ঘর ত্যাগ করেছে, হিজরত করেছে, ওয়াজাহাদু ফী সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় প্রচেষ্টা করে, শ্রম দেয়, জীবন দেয়, নিহত হয়, শহীদ হয়। আল্লাহ তাআলা বলেছেন উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, এই সকল ব্যক্তিরা আল্লাহ তাআলার রহমতের আশা করতে পারে। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং পরম দয়ালু। এই আয়াতটা নাজিল হয় মক্কা বিজয়ের আগে। সাহাবীদেরকে জন্য তিনটি ক্যাটাগরি আছে। এক নাম্বার সাহাবী হলেন মক্কা থেকে মদিনা হিজরত পর্যন্ত। মদিনা হিজরতের পরে আকাবা সাফত পর্যন্ত দ্বিতীয় নাম্বার সাহাবী, আকাবা থেকে ফতে মক্কা পর্যন্ত 3 নাম্বার সাহাবী। মক্কা বিজয়ের পরে সকলের মর্যাদা সমান, এরপর সাহাবীদের আর কোনো ক্যাটাগরি নেই। আর মক্কা বিজয়ের পরে আর কোনো হিজরত নেই। মক্কা বিজয় পর্যন্ত হিজরত ছিল ফরজ, অর্থাৎ মক্কা শরীফে আরবে যারা ইসলাম গ্রহণ করেছে তাদের ফরজ ছিল আল্লাহ রসুলের সাথে যাওয়া। রসুল যা বলবেন, সেখানে রসুল মদিনায় গিয়েছেন, তার সাথে মদিনা যাওয়া তাদের ফরজ ছিল। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, রাসূল, লোকেরা আপনাকে প্রশ্ন করে খমর এবং মাইসির সম্পর্কে। খমর শব্দের অর্থ হলো মদ। এখন মদ বলতে যেটার নাম মদ, আফিম, ইয়াবা, এগুলো না। মদ হলো যেই বস্তু পান করলে, খেলে নেশা হয়, মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, তার শরীরের মধ্যে নেশা আছে, এই সকল বস্তু খাওয়া, পান করা, ভক্ষণ করা হলো মদ। সকল বস্তু, এই সকল বস্তুগুলি হলো খমর। অল মাইসির এবং জুয়া। কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। ইয়া রাসূল, আপনি বলে দিন, ফীহিমা ইসমুন কাবীরুন, এই মদ জুয়া এই দুটির মধ্যে রয়েছে বড় পাপ। উপকার যা আছে তার চাইতে পাপ বেশি। ওয়া মানাফিউ লিন-নাস, এবং এর মধ্যে কিছু উপকারও আছে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা, মানুষের জন্য উপকার কিন্তু ও দুটির পাপের তুলনায় অনেক কম, অর্থাৎ উপকারের থেকে পাপটা বেশি মদ এবং জুয়ার মধ্যে। ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন, রাসূল, লোকেরা আপনাকে প্রশ্ন করে তারা আল্লাহর রাস্তায় কি ব্যয় করবে। কুলিল আফওয়া, আল্লাহ তাআলা বলেছেন প্রয়োজনের অতিরিক্ত সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন, আর এমনি ভাবে আল্লাহ তাআলা তার আয়াত, তার হুকুমের ব্যাপারে মানুষের সামনে প্রকাশ করে দিয়েছেন, পরিষ্কার করে দিয়েছেন,
লাআল্লাকুম তাতাফাক্কারুন। আল্লাহ তাআলা এই জন্য প্রকাশ করে দিয়েছেন যাতে তোমরা চিন্তা এবং গবেষণা করতে পারো। খমর হলো যে সকল বস্তু খেলে মেধা ঠিক থাকে না, এই সকল বস্তুই হলো খমর। এখন ফতুয়ার কিতাবে কেউ কেউ বলেছেন ফতুয়ার মধ্যে যে জর্দা খাওয়া যায়, কিন্তু আমি এতে একমত না, এটাও খমরের মধ্যে পড়ে। এই আয়াতটি নাজিল হয় হযরত ওমর বিন খাত্তাব, মুআয ইবনে জাবাল, আনসারদের একটি দল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মদ এবং জুয়া সম্পর্কে আপনি আমাদেরকে একটি ফয়সালা দিন। এর কারণ উতবা ইবনে আবি মালিক তিনি একটি মুসলমানদের খাবার আয়োজন করলেন, তাদেরকে দাওয়াত দিলেন। এখানে বড় মাপের সাহাবীরা দাওয়াতে অংশগ্রহণ করলেন, তারা দাওয়াত খেলেন। দাওয়াতের পরে তখনকার নিয়ম ছিল খানার শেষে মদ পরিবেশন করা, এটা পান করা। তখন মদ নিষিদ্ধ হয় নাই। আল্লাহ তাআলা প্রত্যেকটি বিষয় ধীরে ধীরে চূড়ান্ত করেছেন। একসাথে যারা বিড়ি খান দেখবেন একদিনে হুট করে বিড়ি বন্ধ করতে পারবেন না। যদি ডেলি 10টা খান, একটা কমিয়ে দেন, 9টা খান, পরের দিন আরেকটা কমান, এভাবে কমাতে কমাতে দেখবেন একদিন না খাইলেও আপনি থাকতে পারেন, সমস্যা নেই। ঠিক মদ, এটা জাহিলি যুগে প্রচলন ছিল, খানার শেষে মদের আয়োজন করা হতো। তখন ইসলাম আসার পরেও মুসলমানরা মদ খেয়েছে, তখন আল্লাহ তাআলা হুকুম চূড়ান্ত করেন নাই। পরে আল্লাহ তাআলার কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করলেন, হায় আল্লাহ, ইয়া আল্লাহ, তুমি মদের একটি চূড়ান্ত ফয়সালা করো। উতবা ইবনে মালিক খাবারের আয়োজন করলেন, সাহাবায়ে কেরাম মুসলমানরা এখানে দাওয়াত খেলেন। দাওয়াত খাওয়ার পরে তারা যখন খানার শেষে এই মদ পান করলেন, খমর পান করলেন, এরপরে তারা মাগরিবের নামাজে দাঁড়ালেন, ইমামতি করলেন সম্ভবত আব্দুর রহমান ইবনে আউফ। তিনি নামাজে দাঁড়িয়ে সূরা কাফিরুন পড়তে লাগলেন। কাফিরুন পড়তে গিয়ে কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন, এখানে কয়েকটি লা আছে, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এর তাৎপর্য আছে, এটা না বললে বুঝবেন না। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আল্লাহ তাআলা বলেছেন, হে রাসূল আপনি বলুন, হে কাফেরেরা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না। অর্থাৎ কাফেররা প্রস্তাব রেখেছিল আল্লাহ রসুলকে, হে নবী, আপনি আপনার ধর্ম পালন করেন, আমাকে ধর্ম পালন করেন, তাহলে আমরা আপনার ধর্ম পালন করব। এরপরে আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করলেন। কিন্তু আয়াতটা নাজিল করছেন 1450 বছর আগে। এখনকার মুসলমানদের মধ্যে এই আমল দেখা যায়। বহুত মুসলমান আছে নামাজ রোজা সব করে, কিন্তু পূজায় যায়, হিন্দুদের পূজা অনুষ্ঠানে, বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে, এটা এই আয়াত দিয়ে নিষিদ্ধ। তারা আমাদের কোনো ইসে আসে না, কোনো হিন্দুরা অমুসলিমরা ঈদগাহে আসে না, মুসলমানরা কেন পূজায় যাবে, তারা সেখানে কেন অংশগ্রহণ করবে? তাহলে এই সূরা কাফিরের মধ্যে আল্লাহ কি বলে দিয়েছেন, লা আ'বুদু মা তা'বুদুন, হে রাসূল আপনি কাফিরদেরকে বলে দিন, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। অর্থাৎ আমরা এক আল্লাহকে মানি, আর তোমরা মুশরিকরা আল্লাহকেও মানো, তোমাদের ওই দেব দেবী মূর্তি এগুলোরও তোমরা মানো। তোমরা মনে করো এরা কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে। এই কারণে আল্লাহ তাআলা সূরা কাফিরুন নাজিল করলেন। এখন এই আব্দুর রহমান ইবনে আউফ তিনি ইমামতি করতে গিয়ে এই লা গুলো পড়ে নাই। সূরা কাফিরুনের মধ্যে যে লা আছে, ওয়ালা এবং লা, এই লা বাদ দিয়ে কোরআন তেলাওয়াত করেছেন। কিন্তু কোরআনের আয়াতগুলো এরকম, কোনো একটি নোক্তা, হরকত, হরফ বাদ পড়ে গেলে অর্থ বিকৃত হয়ে যায়, উল্টো অর্থ হয়ে যায়। যদি লা বাদ দিয়ে পড়া হয় অর্থ কি হয় দেখবেন, আ'বুদু মা তা'বুদুন, তোমরা যা, হে কাফিররা,
তোমরা যার ইবাদত করো আমরাও তার ইবাদত করি। আনতুম আবিদুনা মা আবুদ, আমরা যার ইবাদত করি তোমরাও তার ইবাদত করো। এই খালি লা বাদ দিলে অর্থটা এরকম হয়ে যায়। এখন এরকম পরিস্থিতি হওয়ার পরে সাহাবায়ে কেরাম হতাশা হয়ে গেলেন যে আমরা কি করলাম। তখন আল্লাহর কাছে বললেন, আল্লাহ রসুলকে জানানো হলো, হে আল্লাহ নবীজি, আমাদের অবস্থা এরকম হয়েছে আজকে মাগরিবের নামাজে। তখন আল্লাহ রসুলের কাছে আল্লাহ তাআলা ওহী পাঠিয়ে আয়াত নাজিল করে দিলেন। 3-4টি ধাপে মদ নিষিদ্ধ করা হলো। কেননা যেই জাতি দীর্ঘ বছর কয়েকশো বছর মদ খেয়েছে, হুট করে মদ বন্ধ করা এটা এত সহজ ব্যাপার না। আল্লাহ তাআলা প্রথম জানিয়ে দিলেন, ওমিন সামারাতিন নাখিলি ওয়াল আনাবি তাত্তাখিদুনা মিনহু সাকারাও ওয়া রিজকান হাসানা। যেই জাতীয় খাদ্য দিয়ে মদ তৈরি হয়, যেমন আঙ্কুর, খেজুর, এই সকল খাদ্য দিয়ে তোমরা মদ তৈরি না করে মদ খেলে যে নেশা হয়, তোমরা অন্য একটি খাবার প্রস্তুত রাখো, আল্লাহ তাআলা উপদেশ দিলেন। এরপরে পরবর্তীতে আল্লাহ তাআলা আবার জানালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু। হে ইমানদারগণ, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যেও না যতক্ষণ পর্যন্ত তোমরা জানতে না পারছো যে তোমাদের নেশা কেটে গেছে। অর্থাৎ মদ নিষেধ করেন নাই, বলছেন মদ খাবে কিন্তু নামাজের আগে পরে খাবে না, অন্তত নামাজের আধা ঘন্টা আগে অথবা আরো আগে। মদ খাওয়ার পরে নামাজে দাঁড়ালে নেশা আসে, তো অনেক আগে খাও। তখন ওই প্রাথমিক যুগের মুসলমানেরা তারা মদ খেত, নামাজকে চিন্তা করতো যে সামনে কোন নামাজ আছে, এটা চিন্তা করে অনেক আগে খেত যাতে নেশা না আসে। এখন এই আয়াতের ব্যাখ্যা করতে কিছু ভণ্ডরা এরা বলতেছে মুসলমানরা মক্কায় 13 বছর, মদিনায় 4 বছর, অর্থাৎ হিজরতের 4র্থতম বছর, ইসলাম আসার 17 বছর পরে আল্লাহ মদকে নিষেধ করেছেন। এখন যারা মানে উল্টাপাল্টা অর্থ করে কোরআনের, এরা বলতেছে মুসলমানরা 17 বছর মদ খেতে পারবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন, আর কোনো কিছু করার সুযোগ নাই, ইসলাম পরিপূর্ণ হয়ে গিয়েছে। এরপরের আয়াতে, সময় তো ওভার হয়ে গেছে, একটু কথা বলেই শেষ করতেছি। পরে আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। মদ এবং জুয়া এটা হলো শয়তানের কাজ, অর্থাৎ শয়তান যে কাজ করে তোমরা এই কাজ থেকে বিরত থাকো। কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস। এই দুটির মধ্যে উপকারের থেকে ক্ষতির দিকটা অনেক বেশি। এরপর আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। যে এই মদ জুয়া এটা শয়তানের কাজ, এই কাজগুলো তোমরা করবে না। কিন্তু মুসলমানদের মধ্যে এখনো মদ খায়। এই দেখেন, এই বাজারে হোক, দাগনভূঞা হোক, মদ বেশি কারা? কোনো একটা হিন্দুর দোকানে মদ পাবেন না, মুসলমানরাই মদের দোকান দিছে, ব্যবসাও তারা করে, তারা খায়, মুসলমানদের সন্তানদেরকে খাওয়ায়। এই সকল কাজগুলো আমরা নামের মুসলমান এটা করি, এদের সম্পর্কে আল্লাহ তাআলা এই সতর্কগুলো করেছেন। এখানে আরো কথা আছে, ইনশাআল্লাহ সামনে জুমায় বলা হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।